বাবা হঠাৎ করে এলাকা থেকে হারাই গেছিল 2-3 বছরের জন্য। সেই সময় ওর মাকে নিয়ে ওরা দুই ভাই এত কষ্ট ছিল, যাতে আমার মনে পড়ে ওর ছোটোবেলার কথাটা, যে ওরা লাকড়ি কিনবে এই ধরনের ওদের কোনো টাকা ছিল না। আমাদের বাসায় যাইতো, খাবার আনতো, ওর মা যাইতো, খাবার আনতো, লাকড়ি টাকড়ি সব কিছু নিয়ে আসতো। সেই সময়তে ওদের উপর একটা আমাদের সেম্পিতি বা ভালোবাসা ছিল। কিন্তু আমি একটা জিনিস যেটা বুঝি, যে ও ছাত্র রাজনীতি করতো, ছাত্রলীগের সভাপতি ছিল একসময় আমাদের ইউনিয়নের। সেখানেও বেয়াদবিমূলক আচরণ করছে আমার মনে হয় না, আমার জানা মতে কারোর সাথে খারাপ আচরণ করছে এরকম জানা মতে আমার আমি দেখি নাই, বা আমার সামনেও পড়ে নাই বা শুনিও নাই। কিন্তু আমরা বাতাসে ভাসে বা পরক্ষণে আমরা শুনেছি যে প্রথম ওর ধাক্কা, ওর বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা ওর জীবনের প্রথম ধাক্কা। এর আগে যেটা, যে আমাদের রানিং যে চেয়ারম্যান, উনি মূলত রাজনীতি করতো আওয়ামী লীগের, ও আওয়ামী লীগের রাজনীতি করতো সক্রিয়ভাবে। সেক্ষেত্রে সে ফ্যামিলিগত তাদের সাথে একটা মিলে গেছিল। তো সেখানে প্রেম গঠিত একটা কারণ হয়েছিল চেয়ারম্যানের মেয়ের সাথে। এখান থেকেই ওর জীবনের একটা পতন বলবো, যে আমার মনে হয় বা শুনেছিও যে এইখান থেকে একটা মারাত্মক ধরনের আঘাত খাওয়ার পরেও সে অন্য জগতে, অর্থাৎ বিভিন্ন নেশা টেশা কিছু হয়তোবা আমরা আজ করতে পারি, জানি না, দেখি নাই, হয়তোবা এরকম ঢুকে যায়। এরপরেই তার সম্বল ছিল মা, কিছুদিন পর মাও মারা যায়। তারপরে তার ভাই নাসির অত্যন্ত একটা ভালো ছিল আমাদের সাথে। ওর ভাইয়া আওয়াজটা আমার কাছে এখনও মধুময় মনে হয়। ভাই তোফাজ্জেল, কত স্মৃতি। আমার মনে হয় মারা যাওয়ার 3-4 দিন আগে আমাদের তালুকচর নিয়ে আমি গাড়ি চালিয়ে আসতেছি, আমি স্ট্যাটাসও দিছিলাম। ও বলতেছে, ভাইয়া থামেন থামেন, আপনার সাথে যাব। তা আমি থামাইছি, উঠাইছি গাড়িতে। ওর হাতে একটা কবুতর। ও বলে, ভাইয়া আপনাকে নিয়ে আমার মা বাবা আমার ভাইয়ার কবর জিয়ারতটা করব। তো আমি গিয়ে এই গাড়িটা ওখানে রাখলাম, রাইখা আমি ওর বিষয়টা দেখার জন্য আমি বসে রইলাম। তো দোয়া দুরুদ পড়লো, পরে বলে, ভাইয়া আপনি একটু দোয়া করেন। আমি বলে, আমার দোয়া করলে মানে তুই কর, আমি আছি, এটাই আমার জন্য স্বাভাবিক। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে কারণে এই প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা যেই পাশবিক নির্যাতন করে মারল, কি অপবাদ, যে চুরি করছে। কিন্তু আমাদের অতদা অঞ্চলের সবার প্রিয় মুখ ছিল। আমি বারবার দেখেছি যে আমি এই বাজারের মাথায় গেলেই আস্তে গাড়ির সামনে দাঁড়াই যেত, যে ভাই 10 টাকা দেন। আমি কী করবি, ক্ষুধা লাগছে, ভাই 20 টাকা দেন। এভাবে চাইয়ে খাইতো, কারো কাছে মানে চুরি করে খাইতো, ছিনতাই করে খাইতো। আমার মনে আছে যে ওই মাছের বাজারে গিয়ে একটা মাছ আনছে, পরে, ভাই তুইরা নিয়ে যাবি করতে, তোর তো সংসারই নেই, আমার ভাতিজাটাকে দিব। আমি এই সেন্সে বলতে পারি যে ওর ছোট বাল্য জীবন হতে এ পর্যন্ত যতটুকু দেখছি, ওর ব্রেন শট 3-4 বছর হইতে রাস্তায় কখনো পাগড়ি পরা থাকতো, তসবি হাতে। আমার বলতো যে, ভাইয়া না বুজুর্গ হয়ে গেছে। বুজুর্গ হইলেই তো ভালো, সমস্যা কি? কিন্তু তার মধ্যে একটা জিনিস যেটা উপলব্ধি করছি, ওর যে চুরি, ছিনতাই, রাহাজানি বা অন্য ফাংশনের কোনো খারাপ কোনো দিক আমাদের চোখে পড়ে নাই। এই না পড়ে, যে কারণে এই মেধাবী ছেলেরা ওর উপর অমানসিক নির্যাতন চালাইলো। জানেন ভাইয়া, আমি সহ আমার ফ্যামিলি, আমার মা খালাম্মা ডাকতো আমার মাকে, আমার বাবা বেতাই কলেজের প্রফেসর। তো অজোর দ্বারাই কেঁদেছিল তারা। মা তো মানে পেশান হয়ে যাচ্ছিল, মানে আমি কিন্তু কোনো এই ছবিগুলো মাকে দেখাই নাই যে মা বরদাস্ত করতে পারবে না। একজন যত বড় কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, হোক সে একটা কুকুরকেও এভাবে মারতে পারে না আমার জানা মতে। এজন্য আমি যে জিনিসটা দেখেছি, যে তোফাজ্জেল আমাদের মাঝেই বড় হয়েছে, এই এলাকায় ছিল, ওর থেকে চুরির কোনো স্বভাব আমরা উপলব্ধি করি নাই। আর একটা ভালোবাসা, যাকে যেমন নামে ডাকা সে নামেই ডাকতো, কাউকে ডিস্টার্ব করলেও বুঝের মাধ্যমে ডিস্টার্ব করতো। এজন্য তার বন্ধু মহল, যার পাড়া প্রতিবেশী। আর তার জীবনের সবচেয়ে বড় যে জিনিসটা আমরা শুনতে পাই,
বা ওর বৌদ্ধ মহল থেকেই শুনেছি, সেটা হলো তার জীবনে একটা মেয়ে গঠিত কারণেই তার শেষ পরিণতি এরকম হতে হলো। তা আমরা চাই এই পরিণতি বাংলাদেশের একটা হয়েছে এর আগে আবরারের যে হত্যা হয়েছিল, তার চেয়েও মনে করি এটা লৌহমস। কারণ আমি দেখে আসলে চোখের পানি রাখতে পারি নাই যে হাতের উপর উঠে এত বড় শিক্ষিত ছেলেরা কিভাবে দুই লাঠির উপর উঠে চাপা দেয়, নিজের বুট জুতা দিয়া হাতের মাংসপেশি খসে ফেলায়, বলে নির্যাতনের কারণে রান পা থেকে গোস্ত টুকরা খসে পড়ে। এই জন্য এই অমানবিক নির্যাতন যদি এর বিচার হয় আমরা দেখতে পারি, হয়তো তাহলে আমাদের আত্মা শান্তি পাবে। আজকের ওর মা নাই, ওর বাবা নাই, বটবৃক্ষের মতো ভাইটা, এই ভাই ওর চিকিৎসার জন্য অনেক কিছু করছিল। আমাকে একদিন বলতেছিল যে ভাইয়া ওর চিকিৎসার জন্য আমি এত চেষ্টা করতেছি কিন্তু কোনো লাইনে আনতেই পারতেছি না। বলে মানসিক কারণে যারা এরকম বিপর্যস্ত হয় তাদের লাইনে আনা কঠিন। দেখেন আজকের ভাই থাকলে বা বাবা থাকলে মা থাকলে হয়তো আরও সক্রিয় হতো, কিন্তু আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ যেভাবে জেগেছে, আপনি দেখেছেন জানাজায় যে প্রত্যেকটা মানুষ কেঁদেছে, আপনারা ছিলেন। তো এই মানুষের যে দিলের অন্তরের যে একটা অনুভূতি বা ভালোবাসার বহিঃপ্রকাশ, এর মধ্যে থেকে আমরা এই এই নিন্দনীয় এই যে একটা মারাত্মক অপরাধের আমরা বিচার চাই। এবং সে যেই হোক, যে দলেরই হোক, আমরা ওটা চাই না কোন দল করে বা কোন গ্রুপের, আমরা ইন্ডিকেট করতে চাই না। আমরা চাই অপরাধী সে যে রঙের হোক, যে ঢঙের হোক, যে দলের হোক, সে সত্যিকার চিহ্নিত হোক এবং তার ফাঁসি হোক। ফাঁসি হলে আমি মনে করি এই দুর্বিষহভাবে যে ওর চলে যাওয়াটা, সেটা হয়তো ওর আত্মা শান্তি পাবে, আর আমরা ওর শহীদি মৌত কামনা করি।